শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত হল শুক্রবার 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর ব্লক 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিৎ মণ্ডল, ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা মণ্ডল, শশী দেবী সাউ, শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ, উপপঞ্চায়েত প্রধান সোমা মালিক সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং 100 দিনের কাজ আর বকেয়া মজুরি প্রদান কর্মসূচি নিয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। করেছেন প্রায় সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। আমরা তাদের একটা সম্মান পেপার ওনাদের হাতে তুলে দিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 100 দিনের বকেয়া টাকা পরিশোধ করা হচ্ছে। টাকা পাইনি, সেটা এখন যেভাবে টাকা আটকে রাখা হয়েছে, এইটা কি লোকসভা নির্বাচনে বাংলারকে বঞ্চনা করার চেষ্টা? দেখুন, লোকসভা নির্বাচন হোক, রাজ্য নির্বাচন হোক, সেটা বড় কথা না। উনি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন সেটা করেন। এটা দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী, রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন, কি বলবেন? একটা রাজনৈতিক লড়াইতে উনি নিশ্চিতভাবে আমাদের বিরুদ্ধে। এখন নিরঞ্জন দাসের হাতে প্রতিহিংসা আছে। ভোটে ফল কি হবে? তিনি বলছেন 35টার বেশি আসন পাবেন। লয়ার তো নয়, আমি বলতে পারবো না ভোটে ফল। উনি বলছেন 35টা আসন পাবেন, আপনি কি বলবেন? বলতে পারেন, ওনার বলারটাকে তো আমি বাধা দিতে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।